নমস্কার বন্ধুরা, রেসিপি সুইস আনবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যেটি ডিনারে কিন্তু দারুণ লাগে আর করাও খুবই সহজ, খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকে আমি মটর পনিরের সবজি করব। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। এটাকে আমি পিস করে নেব। আপনারা যদি চান চৌকো করে কাটতে সেটাও পারেন, বা ত্রিভুজের মতো কাটতে সেটাও পারেন। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপেই কেটে নিচ্ছি। এইভাবে করে পনিরগুলোকে কেটে নিতে হবে, পিস করে নিতে হবে। আমার পনিরটা কাটা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি কাজু বাদাম, নিয়েছি 10টার মতো, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। এগুলোকে একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটা পেস্ট করব। পেঁয়াজটাকে একটু 10-12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দিব। এটাকেও নেড়ে চেড়ে নিয়ে আমি টমেটো, কাজু বাদাম এগুলোও দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর সামান্য একটু জল দেব এটাতে। এটা 30-40 সেকেন্ড ভালো করে একটু রেখে দিতে হবে। এই টমেটোটা যখন গলে যাবে তখন গ্যাসটা থেকে এটা নামিয়ে নিতে হবে। তারপরে ওটাকে আমি পেস্ট করব। তার আগে এখানে আমি করে নিচ্ছি মটরশুঁটিটাকে একটু বয়েল করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে আমি মটরশুঁটিটাকে একটু বয়েল করে নিচ্ছি। 1-2 মিনিট একটু বয়েল করে নিতে হবে। একদম গলিয়ে দেওয়া যাবে না, অল্প শক্ত থাকবে মটরশুঁটি, কারণ কষানোর সময় কিছুটা সেদ্ধ হবে। তারপরে দেখুন একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 4 চামচ মতো। তারপরে ওই পনিরটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে হালকা লাল করে ভেজে নেব পনিরটাকে। আপনারা চাইলে পনিরটাকে কাঁচাতেও দিতে পারেন, না ভাজলেও হবে। আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমার পনির এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি পনিরটাকে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব, যাতে পনিরটা নরম থাকে। সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন আর গরম জল দিয়ে আমি পনিরটাকে রেখে দিলাম। তারপর ওই প্যানের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো যেটা পেস্ট করে নিয়েছিলাম, মশলার পেস্ট, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে দারুণ যায়। তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। সামান্য একটু মশলার জল দিলাম আমি এখানে, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে আবারও একটু মশলার জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। দেখুন এরকম মশলার উপরে তেল উঠে আসবে, তখন বুঝতে পারবেন মশলাটা কষানো অনেকটা হয়ে গেছে। তারপরে এই যে মটরশুঁটিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পনিরটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে পনির আর মটরশুঁটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব।
আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, বাড়িতে একবার করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে। আমি এবার এটাকে সার্ভ করে দিলাম। আমি এটা পরোটার সাথে সার্ভ করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।